আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, আসলে এই মহিলা মানে আপন ভাইয়ের দ্বারা অত্যাচারিত হয়েছে। আসলে মানে এই মহিলার ভাষ্য অনুযায়ী বা বক্তব্য অনুযায়ী তার বাবা মারা যাওয়ার আগে আগে যে সম্পত্তিগুলো ছিল সেগুলো তার প্রত্যেকটা ছেলেমেয়ের নামে বন্টন করে দেয়। কিন্তু বন্টন করে দেওয়ার পরে এই মহিলা তার যে সম্পত্তি আছে সম্পত্তির উপরে যখন বসত বাড়ি নির্মাণ করতে যায়, তখন তার ভাই আপন ভাই সেখানে বাধা দেয় এবং জোরপূর্বক সেই জমিটা নেওয়ার চেষ্টা করে। কিন্তু আসলে এই মহিলার মেয়ে বাদী হয়ে সে আমাদের কাছে অভিযোগ করে, তারা স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তি নিয়ে সমাধান করার চেষ্টা করেছে। পুলিশের কাছে গিয়েছিল, তাতে কোনো সমাধান মেলেনি। আমাদের কাছেও আসছে অভিযোগ করার জন্য, আমরা অভিযোগটা খতিয়ে দেখেছি এবং অভিযোগটা গ্রহণ করার চেষ্টা করেছি। তো আসলে আমাদের এই ধরনের অপরাধ সমাজে প্রতিনিয়ত হতে যাচ্ছে। আসলে আমরা ইসলামেও তাই বলে যে প্রত্যেক মানে বাবার যে সম্পত্তি প্রত্যেক ছেলেমেয়েদের ওপর ন্যায্যভাবে বন্টন হোক, এটা আমাদের ইসলাম ধর্ম বলে। কিন্তু আসলে আমরা এখন দেখছি যে মানে ভাই বোনকে ঠকাই। হ্যাঁ, আসলে এটা প্রতিনিয়ত হচ্ছে এবং এই মহিলাকে প্রচণ্ড রকম মারধর করে। তার মেয়ে বাদী হয়ে আমাদের কাছে অভিযোগ করে। আমরা বিষয়টা আসলে মানে দ্রুতভাবে নিয়েছি এবং আমরা এটা আশা করি এটা খুব দ্রুত একটা সমাধান টানবো ইনশাল্লাহ। তো আমরা এই ধরনের আপনারা প্রতিনিয়ত ক্রাইম বা সমাজের বিভিন্ন অপরাধ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা আসলে মানে দেখতে পাচ্ছেন মহিলাটি অসুস্থ, আসলে কথা বলতে পারতেছে না। আমাদের এখানে প্রতিনিয়ত প্রায় এই ধরনের অভিযোগ এসে থাকে। আমরা এই অভিযোগগুলো মানে সত্যি খুব দুঃখজনক। আমি সেই বাদীকে মানে তার মেয়ে ফারজানাকে ওনাকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনি অভিযোগটা কী বিষয়ে। হ্যাঁ, তখন তারা সেই অভিযোগের বিষয়ে বা বিস্তারিত আমাকে বর্ণনা করেছে। আপনারা যদি সেই অভিযোগটা শুনেন, তো আপনারা অভিযোগটা শুনুন, ঠিক আছে? ওকে, পাশেই থাকবেন। তুমি বেশি ইন্ধন দাও, তোর জন্য এরকম ওরকম সেরকম এগুলো বলতেছে। মাঝখান থেকে তার ওয়াইফ আর শাশুড়ি এসে আর কি আমার মামার শাশুড়ি এসে আমার মাকে মারে। আর আমার মামা হচ্ছে আপনার সন্ত্রাসী টাইপের মাস, সন্ত্রাসী বলতে পারেন আপনি। চাঁদাবাজি তাদের দাবি হচ্ছে তারা সে বিল্ডিং সে যেভাবে মনে সে সেভাবে কাজ করবে, তার বলতে তারা তো আটকাইতে পারবে না। হ্যাঁ, এই নিয়ে 5 বার আমার মায়ের গায়ে হাত দিচ্ছে। আমাদের কেউ আসবে না, আর এলাকার বাসী সবাই ফেরা। পুলিশেরও ভয় দেখানো হয়েছে, জিডি করা হয়েছে, তারপরে সে তার চেঞ্জ হয় না। আর মূলত সে হচ্ছে যত ধরনের চাঁদাবাজি, তারপরে মাদক দ্রব্য সেবন, মাস্তানি এসবের মধ্যে জড়িত। হ্যাঁ, থানায় করে আসার পরেও উনি হচ্ছে আপনার আশেপাশের লোকজন দিয়ে আর কি হুমকি দেওয়া হয়েছে আমার বাবাকে আপনার মানহানির মামলা দিবে। তো 10 শতক জায়গা, 5 শতক তার হয়েছে আর 5 শতক হচ্ছে আমার মা আমার খালার হয়েছে। তো 5 শতকের মধ্যে সে